সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার মতো ক্রিকেট লাভার আছেন তারা তো ইতিমধ্যেই জানেন, মোস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চরম কূটনৈতিক ব্যর্থতার পরিচয় দিয়েছে। আর এর ফলে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ থেকে বাদও পড়ে গেছে। আইসিসি সেখানে বাংলাদেশের পরিবর্তে ইতিমধ্যেই স্কটল্যান্ডকে নিয়েছে। এ পর্যায়ে বাংলাদেশ ইস্যুটি থেমে যাবার কথা, কিন্তু বাংলাদেশ ইস্যু যেন ক্রিকেট দুনিয়াতে থামছেই না। আর এর জন্য মূলত প্রধানত দায়ী পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশ ইস্যুকে আঞ্চলিক ইস্যুতে পরিণত করেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লার মতে, বাংলাদেশকে উস্কানোতে অনেক বড় ভূমিকা রেখেছে পাকিস্তান। পাকিস্তানের এসব করা উচিত নয়। পাকিস্তান বাংলাদেশকে বুঝিয়ে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, যেটি ঠিক নয়। আমি রাজীব শুক্লারের কথার সাথে সম্পূর্ণ একমত। পাকিস্তান ক্রিকেট বোর্ডই হচ্ছে সেই কালপ্রিট যে পিছন থেকে কলকাঠি নেড়েছে, আর বাংলাদেশ বোকার মতো পাকিস্তানের কথা শুনে নেচেছে। এমনই নাচা নেচেছে যে নাচতে নাচতে এখন মাঠের বাইরে চলে গেছে। কিন্তু পাকিস্তান তারা কি করছে? পাকিস্তান এটিকে নিয়ে আরো রাজনীতি করার চেষ্টা করছে। তাই কখনো তারা বলে তারা বিশ্বকাপে খেলবে, কখনো বলে খেলবো না। এই যেমন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নাকভি পোস্ট করে জানিয়েছেন, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে পাকিস্তানের সিদ্ধান্ত আগামী শুক্র অথবা সোমবার জানানো হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এমন আচরণ থেকে একটি বিষয় পরিষ্কার, আর সেটি হচ্ছে পাকিস্তান ভারতে খেলতে যাবে, কিন্তু তার আগ পর্যন্ত এই ধরনের নাটক চালিয়ে যাবে, কারণ ভারতকে একটু প্রেসারে রাখা, এই আর কি। কিন্তু বিশ্বকাপে ফোকাস না করে পাকিস্তান কেন এ ধরনের নাটক করছে, এটি নিয়ে দারুণ খেপেছেন পাকিস্তানি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম। গতকাল পাকিস্তান এক টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশ খেলতে চায় না বলে কেন পাকিস্তান টি-20 বিশ্বকাপ বর্জনের কথা ভাবছে? বাংলাদেশ পাকিস্তান ক্রিকেটের জন্য এ যাবৎ কি করেছে আমি এর কোনো মানে দেখি না। পাকিস্তানও যেন বাংলাদেশের মতো ভুল না করে, আর পাকিস্তান যদি বাংলাদেশের মতো ভুল করে তাহলে তাদের কি ক্ষতি হতে পারে তাও তিনি মনে করিয়ে দিয়েছেন। এ ব্যাপারে তার মত হচ্ছে, অন্য দেশের রাজনৈতিক বা নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান যদি বিশ্বকাপ বর্জন করে তবে সেটি কেবল পাকিস্তান ক্রিকেটেরই ক্ষতি করবে, কারণ আইসিসির কাছ থেকে বড় ধরনের নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি হবে। একদম সঠিক কথা বলেছে ওয়াসিম আকরাম। ঠিক একই কথা আমরা যারা ক্রিকেট ভক্ত আছি, আমরা যারা ক্রিকেটকে ভালোবাসি, আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি, তারাও বলার চেষ্টা করেছি। আমরা বোঝানোর চেষ্টা করেছি আইপিএল একটি স্থানীয় টুর্নামেন্ট, সেখানকার কোনো ঘটনার সাথে আইসিসির বিশ্বকাপকে মেলানো মোটেও ঠিক হবে না। কিন্তু বাংলাদেশ বোঝেনি। ফলাফল, বাংলাদেশ বিশ্বকাপ থেকে তো আউট হয়েছেই, ভবিষ্যতে এর বিশাল বড় একটি নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে আমাদের ক্রিকেটে। ওয়াসিম আকরাম এখানেই থামেননি। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে পরামর্শ দিয়ে আরও বলেছেন, পাকিস্তান ক্রিকেটের উচিত নিজেদের দিকে নজর দেওয়া, খেলার উপর মনোযোগ দাও এবং বিশ্বকাপ জেতার চেষ্টা করো। ওয়াসিম আকরাম সঠিক পরামর্শ দিয়েছেন, আর তিনি সঠিক পরামর্শ দেবেন এটি স্বাভাবিক, কারণ তিনি নিজে লিজেন্ডারি ক্রিকেটার ছিলেন। ও ভালো কথা, এই পরামর্শের জন্য কেউ তাকে ভারতের দালাল বলে গালি দেয়নি, যেমন দেওয়া হয়েছে তামিম ইকবালকে। তামিম ইকবাল কি খুব খারাপ কোনো কিছু বলেছিল? তামিম ইকবালও তো ওয়াসিম আকরামের মতো সঠিক পরামর্শ দিয়েছিল। আমি যদি বোর্ডে থাকতাম তাহলে আমার ডিসিশন মেকিংটা হয়তো আমার ভবিষ্যৎ সবকিছু চিন্তা করে, কারণ তিনি বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসেন। কিন্তু আমরা কি করেছি? আমরা তাকে ভারতের দালাল বলে গালি দিয়েছি। শুধু গালি দিয়ে ক্ষান্ত হইনি, যে গালি দিয়েছে তাকে নিয়ে আমরা সেলিব্রেট করেছি, তাকে আমরা হিরো বানিয়েছি। আর এই জন্যই বাংলাদেশ ক্রিকেট কখনো সামনের দিকে যেতে পারবে না। আর এখন তো যাবার প্রশ্নই আসে না, কারণ বাংলাদেশ ক্রিকেটের দিন শেষ হয়ে আসছে। নতুন খবর জানেন তো, বাংলাদেশ ক্রিকেটের সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড আইসিসি বাতিল করে দিয়েছে। যুক্তিও দিয়েছে খুব সুন্দর, নিরাপত্তার জন্য ক্রিকেট দল আসতে পারবে না, নিরাপত্তার জন্য দর্শক আসতে পারবে না, কারণ নিরাপত্তার জন্য সাংবাদিক আসে কিভাবে? তারাও তো আসতে পারবে না, তাই না? ভালো হয়েছে না? খুব ভালো, এমনই হবে। দেখেন না সামনে আরো কি কি দিন বাকি আছে। তো যাই হোক, এই ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।